গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আরেকটা নতুন সকাল দিয়ে আর নতুন সকালের সূর্যের আলো দিয়ে কিন্তু ব্লগটা আজকে শুরু করছি। তো এখন বাজে হলো 6:45। আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি এডিট করেছি প্রথমে। এখন আমার ঘুম থেকে উঠে সবার প্রথমে কাজ হলো এডিট করা, যদি এডিট করা আমার না কমপ্লিট হয়ে থাকে। বেশিরভাগ দিনই আমি সকালেই এডিট করি, আর রাতে যদিও বা এডিট করা হয় আমার ভয়েস দেওয়া কমপ্লিট হয় না, সকালেই ভয়েস দিতে হয়। তো ভয়েস দিয়ে আমি ভিডিওটা প্রথমে সেভ করতে বসাই, তারপরে আপলোড করে দিই। না হলে মাথার মধ্যে টেনশন ঘুরতেই থাকে যে কখন আপলোড করব ভিডিও। আর এখন কদিন হলো, তো প্রায় এক মাসই হয়ে গেল বোধহয় আমি ডেইলি ভিডিও আপলোড করছি। তো আগে যেটা আমার হতোই না, হয়তো একদিন আপলোড করতাম, তারপরে 7 দিন নেই, আবার হয়তো পরপর কদিন আপলোড হতো, তারপর নেই, বাট এভাবে তো প্রায় ছেড়েই দিয়েছিলাম ইউটিউব ভিডিও তৈরি করা। তো আবার ভাবলাম যে ইউটিউবে কন্টিনিউ একটা সময় আমি ভিডিও আপলোড করব। তো দেখি পারি কি না। এই 1 মাস তো পারলাম, আগামী দিনগুলোতেও মনে হয় আমি এই কন্টিনিউ ভিডিও আপলোড করা, সেটা মনে হয় পারবো। আমি চেষ্টা করছি খুব যে এই ব্যাপারে পাঞ্চুয়াল হওয়ার। এখন সকালে উঠে আমি সবার প্রথমে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠানে খুব বেশি পাতা পড়েনি, কয়েকটা মাত্র কদম পাতা পড়েছিল। সব থেকে পাতা পড়ে হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে। একদিকে আমের পাতা, কদমের পাতা ভর্তি হয়ে থাকে একদম। আর সামনে যে ফুলটা দেখছেন ওটার নাম হলো পারিজাত ফুল। ফুলটা ভীষণ সুন্দর হয় আর লিলি জাতীয় একটা ফুল। স্থানীয় ভাষায় এটাকে পারিজাত ফুল বলে, তবে এক্স্যাক্টলি কী নাম সেটা আমি জানি না। তো উঠান ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এখন ঘর ঝাড় দিয়ে দিলাম। আর এরপরে ঘরটা আজকে একটু মুছে নেব। আমার হাতে ব্যথা আছে, যেটাকে টেনিস এলবো প্রবলেম বলে বোধহয়, সিমটমস থেকে তো তাই মনে হয়। তো সেটা আছে বলে আমার ঘর ঝাড়ার সময় হাতে প্রচণ্ড ব্যথা হয়েছিল। তো এবার থেকে ভাবছি ঘর কিছুদিন পর মুছে পরিষ্কার রাখবো। এখন কাজ শেষ করে ঘরে এসেছি, আর কোয়েল বোধহয় ওদিকে আটা মাখছে। গুঞ্জাও এখন ঘুম থেকে উঠলো, আজকে একটু তাড়াতাড়ি উঠলো। এখন 7টাও বাজেনি, 6:45 বাজে। তো ওকে ব্রাশ করতে বলি, তার আগে একটু জল খাইয়ে দিই। বেশ কিছুদিন হলো গুঞ্জাকে সকালে 1 গ্লাস জল খাওয়ার অভ্যাস করিয়েছি। এটা তো বাচ্চাদের কেন, সবার পক্ষেই খুব দরকারি। ওর খালি পেটে জল খাওয়ার অভ্যেস একদমই ছিল না। তো কিছুদিন হলো অভ্যেসটা করিয়েছি। গুঞ্জা গুড মর্নিং বলো। গুড মর্নিং। আগে আমরা প্লাস্টিকের বোতলে জল খেতাম, কিন্তু প্লাস্টিকের বোতলে জল খাওয়া বড়দের পক্ষেও ভালো না এবং বাচ্চাদের পক্ষে তো আরও খারাপ, কারণ প্লাস্টিকে বিপিএ থাকে, তো সেটা কিন্তু হেলথের পক্ষে খুব খারাপ। তো এখানে জলটা খেতে থাক, তারপরে মুখ ধোবে। না ছিল, চলে গেল। আর এখানে কোয়েল আটা মেখে রেখেছে, একটু পরে রুটি হবে। আর এই বাসি রুটিগুলো আছে যে, এগুলো বিউটিফুলকে দেওয়া হবে। এখন আমরা দুজনে মিলে রুটি করে নিচ্ছি, আর গুঞ্জা ওদিকে ব্রাশ করছে। এখন বাজে হলো প্রায় 7:45 হবে। রুটি করে এসে আমি একটু জল খেয়ে নিচ্ছি। আজকে 1 গ্লাস জল নিয়েছি। কিছুদিন থেকে 3-4 দিন থেকে আমি সকালে খালি পেটে জল খাওয়ার অভ্যেস করছি। আমি এতক্ষণ তরকারি কাটছিলাম, তো এখানে লঙ্কা রসুন ছুলে রেখেছি কিছুটা, আর বাকিটা রসুন পরে ছুলবো, আগে খেয়ে নেই। আর এখানে ডাল ধুয়ে রেখেছি, ডালের মধ্যে লবণও দিয়েছি। এখন লঙ্কা দিয়ে দেবো। তো ডাল সেদ্ধ এখন আর করছি না। এখন আমি সকালের খাবার নিয়ে নিচ্ছি। সকালে আমরা দুধ দিয়ে রুটি খাচ্ছি আজকে অল্প কয়েকজন আছে বলে আর তরকারি করা হয়নি। আর এখানে ও হলো অঙ্ক করছে, এই অঙ্কগুলো ওর ইউকেজিতেই হয়ে গেছে। এখানে হচ্ছে টেন্সের যোগগুলো করতে বলেছে। 2 +
ও 20+70, 30+30 এগুলো করতে বলেছে, এগুলোর ইউকেজিতে হয়ে গেছে। এখন একটু রান্না বসিয়ে দেই। আমি আদা কেটে রেখেছি, আদাটা ছোলা হয়নি। আর হলো এখানে সব তরকারি কেটে রেখেছি, পেঁয়াজ, লঙ্কা, রসুন। আর এখন ডালটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, ভাবছি চালটা ধুয়ে আরেকটা ওভেনে ভাত বসিয়ে দিই। ডাল ফোড়নের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, আর কালিয়াতেও কিছুটা পেঁয়াজ কুচিয়ে দেবে, আর কিছুটা পেঁয়াজ পেস্ট করে দিচ্ছি। 4-5টার মতো পেঁয়াজ নিয়েছিলাম, তো 4টে পেঁয়াজ হচ্ছে পেস্ট করলাম, আর একটা পেঁয়াজ কুচি করে দিলাম। রসুনও কিছুটা গোটা থাকবে আর কিছুটা পেস্ট করে দিয়েছি। তো আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, এখন আমি ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালে ফোড়ন দিয়ে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন নিয়েছি। এই যে আমার ডাল হয়ে গেল, মাছও ভাজা হয়ে গেছে। এবার বাসনগুলো মেজে নেব। সব তরকারি কাটা হয়ে গেছে। কোয়েল হচ্ছে মাছের কালিয়াটা রান্না করবে। এখানে হচ্ছে বাটা মাছের কালিয়া, এর মধ্যে জিরা, শুকনা লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে, তারপর দেওয়া হলো রসুন। আর রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেওয়া হয়ে গেল হচ্ছে পেঁয়াজ। আর এখানে আদা থেতো করে রাখা হয়েছে, আর এর মধ্যে আছে পেঁয়াজ, অল্প রসুন, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়ো, সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। আর এখানে মাছ ভেজে রাখা আছে। আর পেঁয়াজগুলো প্রথমে ভাজা হবে, তারপর মশলা পেস্টটা দেওয়া হবে। পেঁয়াজগুলো ভাজা করার সময় লবণ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। এখানে মশলাগুলো ভাজা হচ্ছে। মশলা ভাজা হলে তারপর অল্প জল দেওয়া হবে, কারণ এটা কালিয়া রান্না হচ্ছে। এখানে কালিয়াতে জল দেওয়া হয়ে গেছে, ফুটেও গেছে, আর একটু শুকাবে। মাছগুলোও দিয়ে দিতে হবে, মাছগুলো এখন দেওয়া হয়নি। আর এইদিকে আমি একটু আইসক্রিম তৈরি করার চেষ্টা করছি, জানি না কি হবে। এখানে বাসি দুধ ছিল, তো বাসি দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, আর কাস্টার্ড পাউডার দেবো এর মধ্যে। দুধটা ফুটে উঠেছে, আমি এখনই কাস্টার্ড পাউডার দিয়ে দেব। কাস্টার্ড পাউডার না ভীষণ অল্প অল্প করে দিতে হয়, না হলে দলা পাকিয়ে যায়। দিয়ে এভাবে নেড়ে দিতে হয়। তো আমি মোবাইল হাতে নিয়ে করতে পারছি না, আমি মোবাইলটা এখন অফ করছি। মানে এক হাতে কাস্টার্ড পাউডার ঢালতে হয়, আর এক হাতে এভাবে হাতা দিয়ে নাড়তে থাকতে হয়, যাতে ধরে না যায়। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই এরকম কিন্তু ঘন হয়ে যায় 1 মিনিটের মধ্যে। এর থেকে বেশি আর রাখা যাবে না, এখনই অফ করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে প্রায় 6 থেকে 8 ঘন্টার মতো। আর এদিকে কালিয়া কমপ্লিট, মাছ দেওয়া হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবে। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভ্লগগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি।